হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বৃন্দাবনের পথে। তোমরা ভাবছো বৃন্দাবন একটা সকালবেলা গাড়ি করে কী করে যাবে? দেখো কী করে যাচ্ছি আমরা। আমরা এখন বিষ্ণুপুর ছাড়িয়ে আরও 28 কিলোমিটার দূরে নববৃন্দাবন বলে একটা নতুন মন্দির হয়েছে, খুব সুন্দর ভিডিও দেখছিলাম। তো সেইখানে আমরা আগে যাচ্ছি, সেখানে গিয়ে ঠাকুর দর্শন করে যা যা মন্দির আছে সব ঘুরে ঘুরে পুজো দেওয়ার ব্যবস্থা থাকলে পুজো টুজো দিয়ে তারপরে আমরা আবার ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে আবার বিষ্ণুপুরের দিকে চলে আসবো। বিষ্ণুপুর এসে বিষ্ণুপুরে যা যা দেখার, যে সমস্ত মন্দির বা কেনাকাটা করার ডোকরা কাজ বা টেরাকোটা যে সমস্ত প্রচুর জিনিস ওখানে পাওয়া যায়, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখে কারোর পছন্দ হলে সেগুলো কেনাকাটা করে আমরা আবার ওইখান থেকে গাড়িতে করে বিষ্ণুপুরে এসে তারপরে আবার যেটুকু সময় পাবো 2-3 ঘন্টা টাইম পাবো হয়তো, তার মধ্যে বিষ্ণুপুরের আমরা মেন যেগুলো সেগুলো তো ঘুরবই, তারপরে আরও কিছু সময় থাকলে সেইগুলো অন্যগুলো সব দেখে নেব। তাই এই আজকের আমাদের গন্তব্য ওই বিষ্ণুপুরের ওই এ পর্যন্ত দেখা। ফেরবার সময় এখন জানি না, বনলতা বলে একটা যে এটা আছে সেটাতে আমরা সময় থাকলে একটুখানি অত ঘুরে, ওদের ওখানে ফুল টুল অনেক কিছু দিয়ে সাজানো থাকে, তো খাই না খাই একবার যদি ইচ্ছে আছে একবার দেখা, তো সেখানটাও দেখে তারপরে গট 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 করে এবার বাড়ির থেকে ফেরা। তো আমরা এখন একটু নেমেছি গাড়ি থেকে। তো সামনে দেখো হোটেল রয়েছে বনলতা। তো এখানে একটুখানি আমরা ব্রেকফাস্ট করবো, যদিও গাড়িতে আমরা ব্রেকফাস্ট করেছি। তো আমি আর আমার পিসির ছেলে আমরা দুজনে ভাবছিলাম যে একটুখানি কচুরি খেলে ভালো হয়। তো কচুরি তো পাইনি, লুচি খেয়েছি। তো এখানে দেখো এ বিক্রি হয়েছে তোমার ঘি, মধু এইসব। তো আমরা এখান থেকে একটুখানি ঘি নিলাম, আমরা বলতে আমি শুধু নিয়েছি ঘি, আর আচারও ছিল। তো এখানে ভেতরেতে বেশ একটুখানি বড় জায়গা রয়েছে, লোকে এখানে থাকতেও পারে। অনেক সময় শীতের সময় এখানটা খুব ভালো হয়, এখন তো গরম পড়ে গেছে, তাও গাছ টাছ ছিল, ফুল টুল ছিল, অনেকটা জায়গা নিয়ে এই বনলতা হোটেলটা। তো আমাদের গাড়ির ড্রাইভার বলছে যে এক সময় সামনেই তো তোমার জয়পুরের জঙ্গল, তো এক সময় এখানে প্রচুর মারামারি মানে খুন খারাপি হতো আর কি, এই ডাকাতি আর কি এইসব। তো তারাই এখন ভালো হয়ে গেছে, সরকার থেকে জায়গা দিয়েছে, তারাই নাকি এই হোটেলে খুলেছে, জানি না সত্যি মিথ্যে। তো এখানে প্রচুর এই পশু পাখি সব রয়েছে, বাচ্চারা এলে পরে ভালো লাগবে, শীতকালে অবশ্য, এখন তো খুবই গরম। তো ভেতরে একটুখানি ভিডিও করছিলাম তোমাদের দেখাবো বলে, অনেকটা জায়গা নিয়ে, প্লাস এখানে থাকারও বোধহয় ব্যবস্থা আছে দেখে মনে হলো। এই বনলতা হোটেলটার পরই জয়পুরের জঙ্গল শুরু হয়ে যাচ্ছে। এই যে এখানে আমরা একটুখানি ব্রেকফাস্ট করতে বসেছি, লুচি দিয়েছে অনেক বড় বড়, তো একটা প্লেটই দুজনের হয়ে যাচ্ছে। ওই একটুখানি খেয়ে একটুখানি ফ্রেশ হয়ে আমরা তারপরে আবার স্টার্ট করলাম। এরপর দেখো জয়পুরের জঙ্গল শুরু হয়ে গেছে, অনেকটা জায়গা নিয়ে জঙ্গলটা, কিন্তু এখন তো অনেক গাছও দেখলাম কমে গেছে। আগে একবার এসছিলাম বাঁকুড়াতে, তো এই বিষ্ণুপুরের দিকে নয়, রাস্তাতে দেখো এখানে বড় বড় সাইনবোর্ডে লেখা রয়েছে হরিণ পার হয়, হাতি পার হয়, তো আসতে যেতে বলছে। তবে এখানে যেটা দেখলাম রাস্তার দুধারে দেখো প্রচুর আলু ডাঁই করে রাখা রয়েছে, বোধহয় আলু গাছ আছে বোধহয়। আমরা এবার পৌঁছে গেছি আমাদের গন্তব্যে নববৃন্দাবন। তোমরা যারা ট্রেনে আসতে চাও তারা বাঁকুড়া বা বিষ্ণুপুরে নেমে সেখান থেকে তালড্যাংরা বা পাঁচমুড়া যাবার বাস বা গাড়ি পাবে।
মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় পার্কিং। এছাড়া কুপন পাওয়া যায় এখানে খাবারের জন্য দুপুরবেলা ভোগের, তো 1টা থেকে 1:30 অবধি পাওয়া যায়। তোমরা এসেই নিতে পারবে, কিন্তু যদি অনেক সংখ্যক লোক হয় একসঙ্গে তাহলে ফোন করে আসতে হবে। আমি দেখো ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর এখানেতে তোমার যেটা রয়েছে সামনেই দেখো একদম অপূর্ব কারুকাজ করা মন্দিরের প্রবেশদ্বার আছে। আর এখানে যেটা আছে বৈষ্ণব, শাক্ত আর শৈব এই 3টে মতের মিলন হয়েছে এখানেতে, তাই এর নাম ত্রিধারা মন্দির। মানে 3 ধরনের মতের দেবদেবী এখানে পূজিত হন। সামনেই প্রথমে তোমরা সিঁড়ি দিয়ে উঠে দেখতে পাবে রাধাকৃষ্ণের মন্দির। মন্দির প্রাচীন ও আধুনিকতার মেলবন্ধন রয়েছে। দূরে এই বিষ্ণুপুরে এসে এই মন্দির দেখে সত্যিই মন ভরে গেল। মথুরা বৃন্দাবন থেকে কোনো অংশে কম নয় এই মন্দির, তাই সবাই এসে একবার ঘুরে যেতে পারো। ভবিষ্যতে এই মন্দিরের আশেপাশে আরও অনেক কিছু তৈরি হবে, অনেক জায়গা রয়েছে। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। বেশ ভালোই গরম ছিল। আমরা এখন এসেছি নববৃন্দাবনে। নববৃন্দাবন ত্রিধারা যে মন্দিরটা সেখানে এসেছি, একটু ঘুরছি, তারপর আমরা যাবো বিষ্ণুপুর। তো বন্ধুরা থাকো আমার সঙ্গে। এই হচ্ছে মা কালীর মন্দির। অনেকটা জায়গা জুড়ে এইখানে যে বসার যে জায়গাটা, এর চারপাশে মন্দিরটা রয়েছে। বেশ ঠান্ডা ভিতরটা। দেয়ালে দেখো অপূর্ব সব কারুকাজ করা রয়েছে, শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা রয়েছে। আর উল্টো দিকে যে নাট মন্দিরটা আছে সেখানে শ্রী চৈতন্যের জীবন কাহিনী রয়েছে। এই যে শ্রী চৈতন্যের নানান জীবন কাহিনী রয়েছে। আমরা একটু দাঁড়িয়ে ফটো টটো তুলছিলাম। খুব যে ভিড় ছিল তা নয়, কিন্তু আমাদের একটু তাড়া ছিল যে আমরা আবার তো বিষ্ণুপুর যাব মাছমোড়া থেকে। সেই জন্য আমাদের ভোগটা খাওয়া হয়নি এখানেতে। নেক্সট টাইম যদি আবার আসতে পারি তাহলে ইচ্ছে আছে ভোগ খাওয়ার। এই মন্দির তৈরি করেছিলেন ভজন বাবু। উনি এখানকার ব্যবসায়ী ছিলেন। তো তিনি চেয়েছিলেন যে সবাই কিছু তো আর যেতে পারে না উত্তরপ্রদেশের বৃন্দাবনে, তো উনি চেয়েছিলেন এখানে একটা যাতে পশ্চিমবঙ্গের মন্দির তৈরি করা হয় যেখানেতে আমরা বৃন্দাবনের স্বাদ পাবো, মানে দুধের স্বাদ ঘোলে আর কি। সেই হিসাবে এই মন্দিরটা বানানো হয়েছে। অনেক কোটি টাকা খরচা হয়েছে, আরও অনেক টাকা খরচা করবেন উনি, সেরকমই ওনার প্ল্যান আছে। এখানে প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষ প্রতিদিন ভোগ খায়। দেয়ালে দেখো অপূর্ব সব কারুকাজ করা, শ্রীকৃষ্ণের নানান লীলা রয়েছে। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরটা। এইটা হচ্ছে নাট মন্দির। এই যে মূর্তিগুলো রয়েছে এগুলো আবার ঘোরে। এই হচ্ছে পুরো মন্দিরটা আমাদের নববৃন্দাবন। এই নববৃন্দাবন এই যে মন্দির, এই মন্দিরের পাশে আরও 2টো মন্দির আছে। একটা মন্দির আছে রাম সীতার, আর একটা আছে শিব শম্ভুর মন্দির।
এই যে এই মন্দিরগুলো। আর পাশে একটা বড় বট গাছ, মনে হয় একটা বট গাছই ছিল, তো অনেকে মানত করছে ঢিল বেঁধে, ঢিল না সুতো বোধহয় বাঁধছিল। এই মন্দিরের কাছেই আছে গোশালা, এখানকার খাঁটি দুধেই মিষ্টি তৈরি হয়, এনাদের মিষ্টির দোকানও আছে, তোমরা সেখান থেকে মিষ্টি নিতে পারবে, এছাড়া ঘিও পাবে। এরপর আমরা পাঁচমুড়ার পথে এগিয়ে যাই। বেশিক্ষণ আমরা ওখানে থাকতে পারি না, কারণ আমাদের বিষ্ণুপুর দেখতে হবে, পুরো বিষ্ণুপুরে যা যা দেখার আছে, আমাদের আবার রাতে ফিরে আসার কথা। তো দেখো বিষ্ণুপুরের ঘোড়া তোমরা তো সবাই জানো পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত, বিশেষত বিষ্ণুপুরের ঘোড়া। এখানে দু রকম টাইপের ঘোড়া পাওয়া যায়, একটা লাল রঙের আর একটা হয় কালো। লাল রঙের সেগুলোই হয় যেগুলোতে তোমার ওই আঁশটা, ওই ধোঁয়াটা বাইরে বেরিয়ে যায়, যেটা ধোঁয়াটা ভিতরে থেকে যায় সেটা কালো হয়ে যায়। দেখো কীরকম হাতের নকশা ফুটিয়ে তুলছে ঘোড়ার গায়ে। এই যে চাপা দিয়ে এগুলো পোড়ানো হয়, এই মূর্তিগুলো বানিয়ে। ধোঁয়াটা বেরিয়ে গেলে লাল হয়, আর ধোঁয়াটা যদি বেরিয়ে না যায় তখন সেটা কালো হয়, মূর্তিগুলো আর কি। তো এরপর আমরা এগিয়ে যাই বিষ্ণুপুরের পথে। এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, এর পরের ব্লগে আমি বিষ্ণুপুর ভ্রমণের পুরো ভিডিওটা পোস্ট করব। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা সবাই ভালো থাকবে, বাই বাই।